নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্ত্রী টু, বেদা এবং খেল খেলমে এই ছবিগুলোর কেমন কি অ্যাডভান্স বুকিং চলছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি বেশ কয়েকটা ছবির ট্রেলার এবং টিজার কবে আসতে চলেছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে যদি আমি অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, তো স্ত্রী টু ছবিটা এখনো পর্যন্ত টোটাল টিকিট সেল করতে পেরেছে 1,70,000। 1,70,000 মতো টিকিট কিন্তু অলরেডি ছবিটা সেল করে ফেলেছে। এখনও কিন্তু ছবিটা রিলিজ করতে 2 দিন বাকি রয়েছে। তো ছবিটা কিন্তু বিরাট টিকিট সেল করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ছবিটা অলরেডি কিন্তু এখনও পর্যন্ত যেটা অ্যাডভান্স বুকিং থেকে নেট কালেকশন করেছে সেটা হচ্ছে 5,35,00,000 টাকা। 5,35,00,000 টাকা ছবিটা ওভারঅল কিন্তু এখনও পর্যন্ত অ্যাডভান্স বুক থেকে কালেকশন করে নিয়েছে, এবং যেটার গ্রস ধরা হচ্ছে 6.5 কোটি টাকার মতো কিন্তু ওভারঅল কালেকশন ধরা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে হিউজ কিন্তু একটা কালেকশন কিন্তু স্ত্রী টু ওপেনিং ডেতে নিতে চলেছে। এবং ছবিটা যদি ব্যাটে বলে হয়ে যায়, মানুষ যদি পছন্দ করে, তাহলে এই ছবিটাকে আমরা একটা ব্লকবাস্টার ছবি কিন্তু অবশ্যই দেখতে পেতে চলেছি। এরপর বাকি যে দুটো ছবি নিয়ে কথা বলবো, যে দুটো ছবি এর সাথে ক্লাস করছে, একটা হচ্ছে বেদা, একটা খেল খেলবে। তবে এই ছবি দুটোর যে অ্যাডভান্স বুকিং রিপোর্ট সেটা কিন্তু স্ত্রী টু এর থেকে অনেক কম, অর্থাৎ স্ত্রী টু এর ধারে কাছেও কিন্তু এরা নেই, এক কথায় বলা যায়। তো স্ত্রী টু এর যে কালেকশনটা তার ধারে কাছে নয়। হয়তো হতে পারে যে স্ত্রী টু ছবিটা ডে ওয়ানে যেটা কালেকশন করবে তারা হয়তো লাইফ টাইম কালেকশনও করতে পারে, সেরকম কিন্তু পসিবল হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো যদি বেদার টিকিট সেলের কথা বলি, তো বেদা ছবিটা এখন তো টিকিট সেল করেছে 7,400টা। ফলে টিকিট 7,400টা, এবং যেটার অ্যাডভান্স বুকিং বলা হয় সেটা হচ্ছে মোটামুটি 23 লাখ টাকার মতো অ্যাডভান্স বুকিং কিন্তু বেদা ছবিটা করেছে এখনো পর্যন্ত। এবার যদি আমি অক্ষয় কুমারের খেল খেলমের কথা বলি, তো খেল খেলমে ছবিটা 3,600 টিকিট সেল করতে পেরেছে, এবং অ্যাডভান্স বুকিংয়ের কথা যদি বলা হয় তো 15 লাখ টাকার মতো এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং করেছে, যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। তো দেখা যাক পরবর্তী সময়, এখনো 2 দিন সময় আছে, কোনো পরিবর্তন হয় কি না। এবার আসি কয়েকটা ছবির ট্রেলার এবং টিজারের আপডেট নিয়ে। তো প্রথম যে ছবিটার টিজার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3। তো ভুল ভুলাইয়া 3 এই ছবিটার টিজার কিন্তু 13ই আগস্ট আসতে চলেছে, এবং যেটা জানা যাচ্ছে এই ছবির টিজার 13ই আগস্ট আসবে। এবং এই ছবির টিজার সাধারণত বেদা, স্ত্রী টু এবং খেল খেলবে 3টে ছবির সাথে কিন্তু অ্যাটাচ থাকতে চলেছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। এরপর দেবারার যে সাইফ আলি খানের যে ইন্ট্রোটা, সেটা সম্বন্ধে একটা ছোট্ট গ্লিমস আসতে চলেছে 15ই আগস্ট। তো দেখা যাক ইন্ট্রোটা কেমন হয়, সাইফ আলি খানকে আমরা কতটা ভালো লাগে। এবং এর আগে জুনিয়র এন্ট্রির ইন্ট্রোটা দেখেছিলাম, এবার সাইফ আলি খানের ইন্ট্রোটা দেখি কতটা ভালো লাগে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের ছবি, যেটার নাম হচ্ছে এমার্জেন্সি। তো সেই ছবির টিজার আসতে চলেছে 14ই আগস্ট, ট্রেলার আসতে চলেছে 14ই আগস্ট। এবং এই ট্রেলারটা সাধারণত বেদা বলে যে ছবিটা রিলিজ করে সেই ছবির সাথে কিন্তু অ্যাটাচ থাকতে চলেছে। দেখা যাক এমার্জেন্সি ছবি দিয়ে কঙ্গনা রানাওয়াত কামব্যাক করতে পারে কিনা। এবং লাস্ট যে ছবিটার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানির ছবি, যেটার নাম হচ্ছে সরিপদা শনিভারম বলে যে ছবিটা আসতে চলেছে। তো সেই ছবি ট্রেলার আসতে চলেছে আগামীকাল। এই ছবি ট্রেলার আসতে চলেছে, এবং এই ছবিটা 29শে আগস্ট রিলিজ করছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়, এবং নানি এই ছবিটা দিয়ে একটা বিরাট বড় কামব্যাক করতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল কয়েকটা ইন্ডিয়ান সিনেমার আপডেট ও স্ত্রী টু, বেদা এবং খেল খেলবের বক্স অফিস কালেকশন মানে অ্যাডভান্স বুকিং রিপোর্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও। ভিডিওটি যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।